আসসালামু আলাইকুম। আপনার সাথে একটা ইসলামিক গেম খেলতে চাই, খেলবেন? কি গেম? আচ্ছা, মাইক্রোফোনটা হাতে নেন, বলি। হ্যাঁ, আপনার সাথে ইসলামিক গেম বলতে হচ্ছে, মাইক্রোফোনটা একটু সামনে নিয়ে কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, ইসলামিক গেম হচ্ছে যে আপনাকে আমি ইসলামিক প্রশ্ন করব হ্যাঁ, এবং কোন? খুব সহজ এবং ছোট প্রশ্ন করব। হ্যাঁ, যদি আপনি উত্তর দিতে পারেন, আপনাকে প্রতি প্রশ্নের উত্তরে 20 টাকা করে দিব। হ্যাঁ, এখন যদি আপনি টানা 100টা প্রশ্নের উত্তর দিতে পারেন না, আপনাকে আমি 100টাই 20 টাকার নোট দিব। কিন্তু এর মধ্যে একটা শর্ত হচ্ছে, আপনি যদি দুইটা মিস করেন, জি। দুইটা মিস করলে আপনার সাথে গেমটা এখানেই শেষ করবো, আবার আরেকজনের সাথে খেলবো। এখন কি আপনি গেমটা খেলবেন আমার লগে? না বাবা। খেলবেন না? পারবেন না? দাদাই নাকি পারবে না? আচ্ছা, দেখি আমরা আরেকজনকে নিয়ে করি, আরেকজনের সাথে খেলি। দাদাই পারবে না। আচ্ছা, আপনার নাম কি? জি, মোহাম্মদ শাহজাহান। আপনি কি মুসলমান? হ্যাঁ। আচ্ছা, মাইক্রোফোনটা একটু হাতে নেন তো, সামনে নিয়ে কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার সাথে একটা ইসলামিক গেম খেলবো। হ্যাঁ, হ্যাঁ। গেমটা হচ্ছে আমি আপনাকে ইসলামিক প্রশ্ন করবো এবং খুব সহজ এবং ছোট প্রশ্ন করব। যদি আপনি উত্তর দিতে পারেন, প্রতি প্রশ্নের উত্তরে আমি আপনাকে 20 টাকা করে দিব। হ্যাঁ, এবং যদি টানা দুইটা মিস করেন, এর মধ্যে শর্ত হচ্ছে, যদি আপনি টানা দুইটা মিস করেন, তাহলে আপনার সাথে গেমটা এখানেই শেষ করব, আরেকজনের সাথে খেলবো। এখন কি খেলবেন আপনি? আচ্ছা, একটু উপরে আসেন, এখানে ভিড় হয়ে যাবে, একটু উপরে আসেন। আচ্ছা, যেহেতু আপনি খেলবেন, হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে তাহলে প্রশ্ন করি। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে, হ্যাঁ, আমরা যে নামাজ পড়ি, জি। আপনি মুসলমান, নামাজ তো পড়া লাগে না আমাদের? হ্যাঁ। আচ্ছা, বলেন তো, নামাজের মধ্যে আমাদের সব সময় কোন সূরাটা পড়া লাগে? মানে নামাজের মধ্যে এমন একটা সূরা আছে, যে সূরা না পড়লে নামাজই হবে না, এই সূরা বাধ্যতামূলক পড়তে হবে। বলেন কোন সূরা? আলহামদুলিল্লাহ সূরা। আপনি কি শিওর যে আলহামদুলিল্লাহ সূরা? হ্যাঁ। ঠিক আছে, আপনার উত্তর সঠিক নেন। আচ্ছা, যেহেতু আপনি সূরা ফাতিহা বলছেন না, হ্যাঁ। আচ্ছা আপনি একটু সূরা ফাতিহাটা একটু বইলা শোনান। সূরা ফাতিহা। হ্যাঁ, বইলা শোনান একটু সামনে। হ্যাঁ, মাইক্রোফোনটা সামনে নিয়ে বলেন। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই, বলেন। কুল ওয়াল্লাহু। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা পারবেন? হ্যাঁ, হ্যাঁ, বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। মাশাআল্লাহ, ঠিক আছে, এই নেন। আচ্ছা, এই যে সূরাটা পড়ছেন, নামাজ পড়েননি, এখন যে সূরা পড়ছেন, নামাজ পড়েননি? জি, নামাজ পড়তে এই যে যাইতেছি। আজকে জুমার দিন, জুমার নামাজ পড়বেননি? হ্যাঁ, নামাজ শিওর পড়তে পড়বেন? যাইতেছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আপনাকে এখন অন্য প্রশ্ন করি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমরা মুসলমান, হ্যাঁ, হ্যাঁ। বলেন তো কালিমা তৈয়বা এটা বলেন তো একটু। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, নেন নেন নেন, ঠিক আছে, নেন নেন। আপনি যত পারবেন দিমু, আর যদি পারেন যত পারবেন আপনাদের দিমু, সমস্যা নেই। আচ্ছা, বলেন তো আমাদের কোরআন শরীফ কোন নবীজির উপর নাজিল হয়েছে? কোরআন শরীফ বলেন। কোরআন শরীফ কোন নবীজির উপর নাজিল হয়েছে? আমাদের ইয়া বলেন একটু ইসলাম সামনে। নবী। হ্যাঁ, বলেন। ইসলাম নবী। নাম কি? নবীজির নাম বলেন। আমাদের মগজ তো ইয়া এই কোরআন শরীফ কোন নবীজির উপর নাজিল হয়েছে? ইসলাম নবী। ইসলাম নবী। আপনি নবীজির নামটা বলেন। আচ্ছা, আমাদের শেষ নবীজি কে? আমাদের শেষ নবী হয়েছে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের শেষ নবীজি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এবার বলেন কোরআন শরীফ কার উপর নাজিল হয়েছে? আমাদের নবী হয়েছে। নাম কোন নবীজির? আচ্ছা, আমি আপনাকে এটা বইলা দিই, কিন্তু তারপর আমি আপনাকে টাকাটা নেন। এই যে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কোরআন শরীফও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরই নাজিল হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যেহেতু মুসলমান, আপনি তো জান্নাত জাহান্নাম সম্বন্ধে বুঝেন না? জান্নাত জাহান্নাম এটার নাম শুনছেন নি? হ্যাঁ। আচ্ছা, বলেন তো জান্নাতের কয়টি দরজা? জান্নাতে হ্যাঁ, কয়টি দরজা? দুইটা। 10টি। হ্যাঁ, 10টি। শিওর আপনি? 10টি? জান্নাতের 10টি দরজা শিওর আপনি? আসলে আপনার হয় নাই। জান্নাতের দরজা হচ্ছে 8টি। কয়টি? 8টি। জান্নাতের দরজা হচ্ছে 8টি। আচ্ছা, এখন কিন্তু আপনি কিন্তু একটা মিস করছেন। এখন যদি আরেকটা মিস করেন, তাহলে আপনার সাথে গেম এখানেই শেষ, আরেকজনের সাথে গেম খেলবো। বুঝছেন নি কথাটা? ঠিক আছে। আপনার সাথে গেমটা কিন্তু এখানে। আমরা যে নামাজ পড়ি, হ্যাঁ, বলেন তো এমন কোন নামাজ যেটা কাজা পড়লে হয় না? বলেন তো এমন কোন নামাজের মধ্যে এমন একটা নামাজ আছে, যে নামাজটা, ফরজ নামাজটা কাজা পড়লে হয় না? বলেন তো এটা কোন নামাজ? এটা মিস করলে কিন্তু আপনার সাথে গেমটা এখানেই শেষ হবে, আর পারলে আবার খেলবো। ফজর আযান। জি, ফজর আযান। মানে কোন নামাজ, হ্যাঁ, হ্যাঁ। কাজা পড়লে হয় না, এটা বলেন তো। কোন নামাজ কায়দা বললে হ্যাঁ, হয় না? কোন নামাজ কাজা পড়লে হয় না, বলেন তো। আপনি মনে করেন যে ইয়া ওই যে নামাজ পড়ো না, বাবা নামাজ পড়ার পরে মনে করেন যে আমি আপনাকে বলি, সব নামাজই কিন্তু কাজা পড়া যায়। যেহেতু আমি এখন যেহেতু আজান দিছি, আমি যদি নামাজটা এখন না পড়ি, পরেও আমি কাজা পড়তে পারবো। ঠিক আছে। কিন্তু এমন একটা নামাজ আছে যেটা আপনি ওই টাইমে না পড়লে, ওই যেটা টাইম নামাজের ওই টাইমে না পড়লে, আপনি পরে নামাজটা পড়লে আপনার কাজা হবে না। এটা বলতে পারবেন নি আপনি? একটু দেখেন, না হলে কিন্তু আপনার সাথে গেমটা এখানেই শেষ হবে। আমি চাই আপনি পারেন, আরো জিতেন, কিন্তু আপনি না পারলে তো আমার আর করার নাই। নামাজ পারবেন?
পারবেন না? না। আচ্ছা আমি আপনাকে বলি, আচ্ছা দেখেন তো কত টাকা পাইছেন। আচ্ছা আপনি কি খুশি যে আপনার সাথে যে গেমটা খেললাম, খুশি হ্যাঁ, এই যে 80 খুশি। টাকা পাইছেন? খুশি। আচ্ছা এই যে নামাজের মধ্যে যেটা বললাম আপনাকে, যে নামাজের মধ্যে কোন নামাজটা পড়লে মানে কাজা পড়লে হয় না, এটা হচ্ছে জুমার নামাজ। এই যে এখনই তো জুমার নামাজ আমরা পড়বো, হ্যাঁ। এই জুমার নামাজ কাজা পড়লে এটা পড়ে হয় দিয়া হয় না। হয় না। অথচ অন্য ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আপনি যে কোনো নামাজ কাজা পড়লে হবে, হবে। কিন্তু এই জুমার নামাজ এটা না পড়লে এ না পড়লে হবে হবে না। না। কিন্তু যেহেতু আপনার সাথে গেম শেষ, যেহেতু 80 টাকা, আমি আপনাকে 100 টাকা পূরণ করে দিলাম। আপনি কি খুশি? হ্যাঁ, খুশি। আচ্ছা বলেন, এই যে আমি আপনাকে ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করলাম, এগুলা কি আমি ভালো করলাম নাকি খারাপের জন্য ভালো করলাম? করছেন। এগুলা যে ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করছি, আমি মুসলমান, আমাদেরকে এগুলা জানা দরকার নেই বলেন তো? হ্যাঁ, জানা দরকার না? হ্যাঁ, আচ্ছা আপনি কি খুশি? হ্যাঁ, খুশি। আচ্ছা সবসময় আমার জন্য দোয়া করবেন, এবং ইনশাআল্লাহ। আমি চাইছিলাম আপনি আরো জিতেন, কিন্তু আপনি তো পারলেন না। কোনো ইনশাআল্লাহ। সমস্যা নেই, ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য। আর আপনারা সবাই এইরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে 1 মিনিটের হাসি ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।